আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান শেষের পথে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা মজার ডেজার্ট শেয়ার করি। তাই আজ আমি তৈরি করেছি মুখে লেগে থাকার মতো স্বাদের সেমাই কাস্টার্ড ফালুদা রেসিপি। রোজাদারের ইফতার পর্বে চাই পুষ্টিকর ও বিশুদ্ধ খাবার। তবে ইফতারি হিসাবে আমরা যেসব খাবার বেছে নেই তা অধিকাংশই সেভাবে পুষ্টি যোগান দিতে পারে না। আবার সারাদিন রোজা রেখে ইফতার পর্বে অনেকে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, কারণ তাতে অ্যাসিডিটির ঝক্কি সামলাতে হয়। সেক্ষেত্রে ইফতারে ফালুদা হতে পারে একটি উৎকৃষ্ট খাবার। অতিরিক্ত গরমে ফালুদা যেমন আরামদায়ক, তেমনি স্বাস্থ্যসম্মতও বটে। একই সঙ্গে বেশ সুস্বাদু। ইফতারে এক গ্লাস ফালুদা নিমিষেই ফিরে আনে কর্মশক্তি, শরীরকে করে তোলে সতেজ ও তরতাজা। তাই ঘরেই ঝটপট তৈরি করে নিন সুস্বাদু ফালুদা। প্রথমে আমি একটি বাটিতে 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ও 5 টেবিল চামচ রুম টেম্পারেচার নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব। আমি আজ 4 গ্লাস পরিমাণ ফালুদা তৈরির সমস্ত উপকরণ আনুপাতিক হারে ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ ও পরিমাণ মতো উপকরণের আনুপাতিক হার মিলিয়ে নেবেন। কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে নেওয়া হয়ে গেল। এখানে নিয়েছি 1/4 কাপ সেমাই। এই সেমাই আমি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এখন এই সেমাইগুলো ঘি দিয়ে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে প্যানের মধ্যে 1.5 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘির উপর আমি সেমাইটুকু দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে সেমাইটুকু গাঢ় বাদামি রং করে নিব। ঘির পরিবর্তে আপনি রেগুলার রান্নার তেল বা বাটার ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে স্বাদে একটু ভিন্নতা থাকবে। এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু কমিয়ে রাখা আছে। একটা বিষয় শেয়ার করি, সেটা হলো অনেকে কিন্তু ঘি পছন্দ করেন না। সেই ক্ষেত্রে আপনি বাটার অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক এভাবে করে সেমাইটুকু গাঢ় বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার এই সেমাইটুকু ফুল ক্রিম দুধ দিয়ে রান্না করে নিব। এখানে আমি একটা পাতিলে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন দুধটুকু বলক তুলে নিব। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের ফুল ক্রিম লিকুইড অথবা পাউডার দুধ ব্যবহার করতে পারেন। চুলার তাপ এখন বাড়িয়ে রাখা আছে। আমি এই দুধটুকু আগেই ভালোভাবে জ্বালিয়ে রেখেছিলাম, যে কারণে এখন শুধু বলক তুলে নিব। দুধটুকু প্রায় বলক উঠেছে। এখন আমি এই দুধের ভিতর একটু জাফরান দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। আপনি চাইলে এখানে ফুড কালার বা কোনো রং না দিলেও এর স্বাদের কোনো তারতম্য হবে না। এই জাফরান আমার ঘরে ছিল, তাই আমি ব্যবহার করছি। এই জাফরান ব্যবহারে শুধু হালকা একটা রং আসবে, তাছাড়া আর কিছু না। দুধটুকুতে বলক উঠেছে। এখন দুধের ভিতর আমি ভাজা সেমাইটুকু দিয়ে দিচ্ছি। এখন সেমাইটুকু 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিব। সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার সেমাইয়ের ভিতরে 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চুলার তাপটা কিন্তু এখনো বাড়িয়ে রাখা আছে। এবার দুধ ও সেমাই চিনির সাথে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিব। সেমাইয়ের মিষ্টি আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমার মায়ের ডায়াবেটিক্স থাকার কারণে আমি সেমাইতে মিষ্টি খুবই কম দিয়েছি। এরপরে আবার ফালুদাতে ফল, জেলো, চকলেট ও রুহ আফজা ব্যবহার করব। তাতেও কিন্তু বেশ মিষ্টি থাকবে। আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সেমাইতে
1 কাপের একটু কম অর্থাৎ 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে সেমাইটুকু রান্না করে নেবেন। চিনি দিয়ে সেমাই ভালোভাবে জ্বালিয়ে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিয়েছি। এবার আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। লক্ষ্য রাখবেন পাউডার গুলিয়ে রাখা হলে পাউডারের মিশ্রণের পাত্রের তলানিতে জমাট বেঁধে থাকে, তাই গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ ব্যবহারের সময় অবশ্যই বাটির নিচ থেকে ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন। তারপর এক হাত দিয়ে সেমাই নাড়তে থাকবেন, অন্য হাত দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু সেমাইয়ের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিবেন এবং মিশ্রণটুকু দেওয়ার সময় সেমাই অনবরত নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু মিশ্রণটুকু দলা বেঁধে যাবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু দেওয়া হয়ে গেল। এবার চুলার আঁচ বাড়িয়ে রেখে মাত্র 1 মিনিট সময় এই সেমাইটুকু জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন এই সেমাইটুকু রান্না হয়ে গেছে। এবার সেমাইটা একটা বোলে ঢেলে নিব। দেখুন আমি ঠিক এই ঘনত্বে সেমাইটুকু রান্না করে নিয়েছি। এবার সেমাইটুকু ফ্যানের নিচে রেখে রুম টেম্পারেচারে এনে সেমাইটুকু 2 ঘন্টা সময় ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিব। এরই মাঝে আমি আমার পছন্দ মতো কিছু ফল কেটে নিয়েছি। ভিজিয়ে নিয়েছি 5 চা চামচ চিয়া সিড ও কিছু কাজু ও পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ফ্রিজ থেকে আমি সেমাইটুকু বের করে নিয়েছি। এবার এই সেমাইটুকু সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিব। এখানে 5 চা চামচ চিয়া সিড, আধা কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে 20 মিনিট সময় ভিজিয়ে নিয়েছি। চিয়া সিডগুলো ভিজে এখানে প্রায় 1 কাপের মতো হয়েছে। এখন চলে যাই ফালুদা ডেকোরেশনে। আমি আপনাদের 3টি গ্লাসে ফালুদা সাজিয়ে দেখাবো। প্রথমে গ্লাসের ভিতর 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিচ্ছি। এবার কিছু আনার দানা দিয়ে দিচ্ছি। ফালুদাটা আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো ফল দিয়ে গ্লাসের ভিতর আগে পরে সাজিয়ে নেবেন। এই সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, ঠিক আপনিও আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন। দেখুন আমি আমার ফালুদাটা কিভাবে গ্লাসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে যে যে ফল আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আনার, আপেল, লাল আঙ্গুর, চেরি, কিছু কাজু পেস্তা কুচি নিয়েছি, রুহু আফজা 1 টেবিল চামচ, একটা ডেইরি মিল্ক চকলেট মেল্ট করে নিয়েছি কিছু জেলোর টুকরো, যা আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই জেলোর ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দরকার হলে দেখে নেবেন। এসব কিছু দিয়ে আমি ফালুদা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন ধরেন মিষ্টি দই, টক দই বা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু ফালুদা আরো বেশি সুস্বাদু হবে। তবে এবার রোজায় আমরা আইসক্রিমটা একেবারে স্কিপ করেছি, তাই আমি আজ আর আইসক্রিম ব্যবহার করব না। তাই পুরাপুরি বাসায় আইসক্রিম খাওয়াটা একেবারে বাদ রেখেছি। আল্লাহ ভরসা। দর্শক, তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো স্বাদের সুস্বাদু সেমাই কাস্টার্ড ফালুদা রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে বাহিরে যান, নিজেকে সুরক্ষিত রাখুন, পাশের মানুষটিকেও সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়ে আসুন সবাই মিলে নিরাপদে থেকে করোনাকে রুখে দেই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।